ডিডিসিএন আজকের বার্তা আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে বালুরঘাট শহরের বাজারে টাস্ক ফোর্স। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী খোঁজ না মেলায় বালুরঘাট হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর রোগীর পরিজনদের। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের, নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় সরকারি সাহায্যের আর্জি পরিবারের। নিজস্ব বাগানে 115 ধরনের আম চাষ করে এখন আম মাস্টার মালদার বিমানমণ্ডল। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে বালুরঘাট শহরের বাজারে টাস্ক ফোর্স। বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়ে চলেছে বিভিন্ন সবজি। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বাড়ছে সবজির। দাম কমাতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রশাসন আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। এরপরেই বিভিন্ন জেলায় সক্রিয় টাস্ক ফোর্স। দেরিতে হলো বালুরঘাট শহরের অভিযান শুরু করলো জেলা টাস্ক ফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম জিজ্ঞাসা করেন আধিকারিকেরা। এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের। বাজার করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজারে রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে, সাধারণ মানুষের সুবিধা হবে। যেটা দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি এবং এটা তো মাত্রা ছাড়া ক্রমশ বাড়ছে। তো টাস্ক ফোর্সের যে সক্রিয়তার ফলে আশা করা যায় যে এটা মূল্যবৃদ্ধিটার একটা হ্রাস হয়তো পাবে। দাম বেশি নয়, যেটা দাম হওয়া দরকার সেই দামে সবজি বিক্রি করার কথা বলেন। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স বলে জানা গিয়েছে। বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটা বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইন্সপেকশন করা, সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইন্সপেকশন করা, টাস্ক ফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন। বার হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে, বেনিফিট পাচ্ছে না ঠিক না, আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে, নাহলে রিটেলার এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না। সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি, মানে পচে যায়, আজকে রাখলে কালকে পেয়ে যায়, যেমন করলা আজকে রাখলে কালকে পেকে যাবে, সেই হিসাবে করলার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা। তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না। এই যতদিন না প্রাইসটা ঠিক রিজনেবল আসে ততদিনই এটা চালাবো আমরা। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী খোঁজ না মেলায় বালুরঘাট হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর রোগীর পরিজনদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রোগী। গত 8 দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ। উত্তেজিত আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায়। ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ। আদিবাসী ওই বৃদ্ধ বালুরঘাট থানার 1 মাইল এলাকার বাসিন্দা। শনিবার রাত্রি 2টোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান। শুক্রবারে ভর্তি ছিল, শনিবারটা সারাদিন ছিল, তারপর 2টার দিকে বেরিয়ে গেছে। আমরা সকালবেলা 9টার দিকে চলে আসছি খাবার নিয়ে। সিস্টারকে বলছি এই রোগীর পেশেন্ট আছে তো, আমরা দিয়েছি, সকালবেলা ওষুধ দিয়েছি। এই বেড ওই বেড ঘুরছি নাই, ওই বেডের মধ্যে
ফালায় রেখে দিচ্ছে অন্য ব্যাগ, আমাদের ব্যাগ থাল বাসন এখনো মনে হয় আছে, আর ওটাতে ছুটি হয়নি, আর অন্য পেশেন্ট শোয়ানো আছে। তারপর পেশেন্টটা তাহলে ও যদি বেরিয়ে সকালবেলা ওষুধ দিলেন, তাহলে ওই রুগীটা কখন ভর্তি হলো ওই রুগীটা? আচ্ছা সেটা তো সেটা। তারপরে 2টার দিকে বেরিয়ে গেল, হাতে চেনাল ছিল। পরবর্তী রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় পরিবার পরিজনেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় সরকারি সাহায্যের আর্জি পরিবারের। ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। রবিবার সকালে নিথর কফিনবন্দি দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে এলো পরিবার সহ পুরো এলাকায়। জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম মহিদুর শেখ। বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর বাঁশহাট্টা এলাকায়। বাড়িতে রয়েছেন স্ত্রী, 2 ছেলে, মেয়ে ও বৃদ্ধ বাবা মা। ছেলের অকাল মৃত্যুতে শোকাস্তব্ধ পরিবার। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিলেন মহিদুর। গত কুরবানি ঈদের পর 21 দিন আগে বাড়ি থেকে ভিন রাজ্যে চেন্নাইয়ের পন্ডিচেরি এলাকায় টাওয়ারের কাজে পাড়ি দেন। সবকিছু ঠিকঠাক থাকলেও গত বৃহস্পতিবার টাওয়ারে উঠে কাজ করার সময় সেখানে গিয়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি করে অন্যান্য শ্রমিকেরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থাতেই পরের দিন মৃত্যু হয় তার। এদিকে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা। তবে এলাকাবাসীদের দাবি, রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে শ্রমিকের কাজের জন্য পাড়ি দিতে হচ্ছে তাদের। একমাত্র উপার্জনকারী ছিলেন মহিদুর। এখন তাকে হারিয়ে অসহায় পরিবারবর্গ। আমরা চাইছি রাজ্য সরকার এই পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিক। আমাদের এখানে মৌলপুর বাসারটা কলোনিতে একটা ঘটনা ঘটেছে যে এখানকার ছেলে একটা টাওয়ারে কাজে গেছিল, জায়গাটার নাম হলো চেন্নাই। আচ্ছা, তো কাজ করতে যে আমাদের দেশে এখানে কাজকর্ম নাই, তার জন্য বাইরে যায়। বাইরে যাওয়ার পরে এরা দুর্ঘটনাতে পড়ে যায়, সেখানে নাকি টাওয়ার থেকে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। তো আমরা চাইছি যে আমাদের রাজ্য সরকার এটার জন্য যেন কিছু করে, তার জন্য চিন্তাধারা যেন করে, গরিব মানুষ অসহায়ের পাশে যেন দাঁড়ায়। এটাই আমরা সবাই গ্রামবাসী বা সবাই মানে সহযোগিতা করে এই জিনিসটাকে তদন্ত করে সেই জিনিসটা যেন পাই, তার উপরেই পরিবারটা চলতো। আর কেউ চাইবে অসহায়, সব ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, এদের কোনো কিছু নাই। পরিবারে একজনই খাটনাওয়ালা ছিল। ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবারের দিন 11টার সময় আমরা এই খবরটা পাই। নিজস্ব বাগানে 115 ধরনের আম চাষ করে এখন আম মাস্টার মালদার বিমান মণ্ডল। 30 বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে। নেশা তার বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা। তার সংগ্রহে রয়েছে প্রায় 115 প্রজাতির আম গাছ। আশ্চর্যভাবে তার সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন অদ্ভুত, নাম বলে দিতে পারবেন। জেলার মাটিতে যে বিদেশি এবং দেশি প্রজাতির আমের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের আম চাষ সম্ভব তা প্রমাণ করে দেওয়াই তার উদ্দেশ্য। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত। জেলার মাটিতে ফলানো এইসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে দেওয়া হয় তার লক্ষ্য। ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানে গড়ে উঠেছে এই সংগ্রহালয়। আগ্রহী চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে সাহায্য পরামর্শ দিয়ে থাকেন। বয়স যখন 15 তখন থেকে আম গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত তিনি। অভিজ্ঞতার দিক থেকে তিনি হয়ে উঠেছেন এখন আম মাস্টার। আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে 115 রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে, থাইল্যান্ড, জাপান, বাংলাদেশ, হ্যাঁ, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, হ্যাঁ, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে। সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে, রাজাভোগ আছে, রাজা দারিকা আছে, এগুলো খুব ভালো ভ্যারাইটি। তারপরে পুনিয়া, ভারতী, এগুলো একটু লেট, হ্যাঁ, আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী। থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে,
দেখুন, আমার যখন 15 বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই, যেমন আজকে আপনাকে ফল দেখালাম। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে বালুরঘাট শহরের বাজারে টাস্ক ফোর্স। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী খোঁজ না মেলায় বালুরঘাট হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর রোগীর পরিজনদের। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের, নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় সরকারি সাহায্যের আর্জি পরিবারের। নিজস্ব বাগানে 115 ধরনের আম চাষ করে এখন আম মাস্টার মালদার বিমান মণ্ডল। আজ এই সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।